ডাল তো আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় দিনই রান্না হয়, কিন্তু কখনো কি এই পালং শাকের ডালটা বানিয়ে দেখেছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে ঝটপট বানিয়ে নিন। গরম গরম ভাত হোক কিংবা রুটি, যে কোনো জিনিসের সাথেই এই পালং শাকের ডাল কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। তো চলুন পালং শাকের ডালের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আমি 1 কাপ মতো অড়হর ডাল নিয়েছি, আর ওই একই কাপে মেপে আমি মটর ডাল নিয়েছি। দুটো ডাল মিলিয়ে প্রায় 150 গ্রাম মতো আমি এখানে ডাল নিয়েছি। আপনারা চাইলে এই পালং শাকের ডালটা যে কোনো ডাল দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এই ডালগুলো আমি প্রথমে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো বেশ ভালো করে ভিজে গেছে। এইবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডালগুলো। আপনারা যদি ছোলার ডাল দিয়ে বানাতে চান তাহলে ছোলার ডালটা 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ মতো জল ডালটা সেদ্ধ করার জন্য। এইবার দিয়ে দিলাম তেজপাতা, 1 চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। ডালের সাথে এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার প্রেসার কুকারের ঢাকাটা এঁটে প্রায় 4 থেকে 5টা সিটি দিয়ে ডালটা বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এইবার আমি নিয়েছি টাটকা পালং শাক। পালং শাকে শুধু পাতাগুলোই আমরা এখানে ব্যবহার করব। পালং শাকটা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সরষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর সরষে ফোড়ন। এইবার দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা কুচি। আদা রসুনটা বেশ ভালো করে ভেজে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। এইবার দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো। টমেটো দিয়ে এই মশলাটা প্রায় 5 মিনিটের জন্য আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও ব্যবহার করে নিতে পারেন। টমেটোটা কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো নুন। নুনের পরিমাণটা এখানে বুঝে দেবেন, কারণ ডালটা সেদ্ধ করার সময় আমরা কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প কিছুটা গুড়। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করে নিতে পারেন। এই সবকটি উপকরণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চামচ মতো ভাজা মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এই সবকটি উপকরণ দিয়ে মশলাটা প্রায় 5 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পালং শাকগুলো। এই মশলার সাথে পালং শাকটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পালং শাকটা মশলার সাথে মিশিয়ে প্রায় 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিতে হবে। এই পালং শাকের ডাল আপনারা গরম গরম ভাত হোক কিংবা রুটি, যে কোনো জিনিসের সাথেই খেতে পারবেন। যদি এখনো অবধি বানিয়ে না থাকেন তাহলে শীত শেষ হওয়ার আগে ঝটপট বাড়িতে বানিয়ে নিন এই পালং শাকের ডাল। পালং শাকটা মশলার সাথে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল।
এইবার এই পালং শাকের মশলার সাথে ডালটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পালং শাকের ডালটা প্রায় 10 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রান্না করে নিতে পারেন। ডালটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা। গরম মশলা দিয়ে ডালটা আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। প্রায় 5 মিনিটের জন্য ডালটা আমি আবারও রান্না করে নিলাম। ডালটা আমাদের আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই পালং শাকটা এই ডালের মধ্যেই বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডালটা আমি এখানে একটু ঘন রেখেছি, আপনারা চাইলে এটাকে আরেকটু ঘন বা পাতলাও করে নিতে পারেন। পালং শাকের ডাল আমাদের রেডি হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এইবার একটা বাটির মধ্যে আমি এই পালং শাকের ডালটা পরিবেশন করে নেব। তো বাড়িতে ঝটপট বানিয়ে নিন এই পালং শাকের ডালটি। এই শীতের ঠান্ডায় গরম গরম রুটি হোক বা ভাত, যে কোনো জিনিসের সাথে এই পালং শাকটা থাকলে কিন্তু একদম জমে যাবে। এই ডালের উপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। এই ঘিটা দেওয়ার ফলে ডালের স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। গরম গরম ভাত, এই পালং শাকের ডাল আর অল্প কিছুটা আলু ভাজা, ব্যাস আর কিছুই লাগবে না। তো আমার এই পালং শাকের ডালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।